তেলের অভাব দেশ জুড়ে। সেই তেল লুট করতে গিয়েই ঝলসে মৃত্যু হলো কমপক্ষে ৭০ জনের, আহত আরও অনেকে। ভয়াবহ বিস্ফোরণে নাইজেরিয়ায় মৃত্যু মিছিল অব্যাহত। জানা যায় শনিবার দিন দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়ক ডিক্কো এলাকায়। ওই রাস্তায় উল্টে যায় তেল ভর্তি একটি ট্যাঙ্কার। তাতে প্রায় ৬০,০০০ লিটার পেট্রোল ছিল। উল্টে পড়া তেলের ট্যাঙ্কার থেকে তেল লুট করতে ছুটে যান আশেপাশের অনেক মানুষ। তখন হঠাৎ উল্টে পড়া সেই তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ, ছিটকে পড়েন এলাকার মানুষ। বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয় অনেকের। নাইজেরিয়ার জাতীয় বিপর্যয় মোকাবেলা মন্ত্রক জানিয়েছে, এই রাস্তা থেকে ঝলসে যাওয়া ৭০টি দেহ উদ্ধার করা হয়েছে। আরও ৫৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণে এলাকার ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বছর সেপ্টেম্বর মাসেই তেল ভর্তি ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণে ৪৮ জনের মৃত্যু হয়েছিল নাইজেরিয়ায়। কয়েক মাসের মধ্যে আবার এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল। হাসান মাহির, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।